মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আমার ভক্তকে এত যন্ত্রণা দিয়েছিস তুই, আজ তোর দিন শেষ। এইবার এই মুদগরের এক আঘাতে তোকে আমি বধ করব। ইন্দ্রের কাছ থেকে স্বর্গের সিংহাসন ছিনিয়ে নিয়ে এইবার আমরা হব ত্রিলোকের অধীশ্বর। আজ আর নারী তোর ভোগের বস্তু নয়, নারী তোর মৃত্যু। বারবার তোকে সাবধান করলাম, তাও তুই আমাদের বংশের শত্রু ওই বিষ্ণুর উপাসনা করছিস। শুনছেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। আজ শুনবেন দশমহাবিদ্যা। প্রভু, আমাকে দয়া করে বলুন, দশমহাবিদ্যা কারা, কি তাদের মহিমা? আদ্যাশক্তি মহামায়া কেন এত বিচিত্র রূপে নিজেকে প্রকাশ করেন, তা আমি সবিস্তারে জানতে চাই আচার্যদেব। বৎস পরশুরাম, শোনো তবে। দশমহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। এদের মধ্যে আদ্যা হলেন দেবী দক্ষিণা কালিকা। মা কেন এই দক্ষিণাকালী রূপ ধরেছিলেন প্রভু? পুরাকালে কালখঞ্জ নামে এক দৈত্য ছিল। ব্রহ্মাকে কঠোর তপস্যায় তুষ্ট করে সে এক অদ্ভুত বর চেয়েছিল। যে নারী সমস্ত নারী সমাজের বিধিনিষেধের ঊর্ধ্বে, কেবল সেই নারী ছাড়া আর কেউ তাকে বধ করতে পারবে না। এরপর শুরু হল স্বর্গ, মর্ত্য, পাতাল জুড়ে তার অত্যাচার। দেবতাদের আবেদনে কাতর হয়ে প্রজাপতি ব্রহ্মা দেবী ললিতা ত্রিপুর সুন্দরীর স্তব আরম্ভ করলেন। দেবী, আপনি সকল বিশ্বের আদি জননী। আপনি যে কথা দিয়েছিলেন, এই ব্রহ্মাণ্ডে যখনই ভয়ঙ্কর কোনো সংকট দেখা দেবে তখনই আপনি আসবেন। দয়া করুন মা, আমাদের রক্ষা করুন। প্রজাপতি, আবার কি কোনো উদ্ধত অসুর উৎপাত আরম্ভ করেছে? প্রণাম মা। আমার এই বরে পুষ্ট হয়ে কালখঞ্জ অসুর আর তার অনুচরেরা ত্রিভুবন জুড়ে উদ্ধত হয়ে ঘুরে বেড়াচ্ছে। একের পর এক দেবকন্যা, নাগকন্যা, যক্ষিণী, অপ্সরার উপর নির্যাতন করছে তারা। মা, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন নারী জাতির সম্মান। কে? সেই পাষণ্ড অসুরদের এত স্পর্ধা? দেবী ললিতা ক্রুদ্ধ হয়ে হুঙ্কার দিলেন। অমনি প্রকট হলেন দেবীর আর এক মূর্তি, দেবী দক্ষিণা কালী। এই রূপে মা দিগম্বরী, এলোকেশী, ঘোর কৃষ্ণবর্ণা, হাতে এক বিশাল খড়গ নিয়ে অসুরদের বিরুদ্ধে মা যুদ্ধে চললেন। মায়ের এমন অদ্ভুত রূপ কেন প্রভু? বিশ্বের সমস্ত রং যে কালো রঙের মধ্যে এসে হারিয়ে যায়, মা তাই কৃষ্ণবর্ণা। মা অনাদি, অনন্ত, তাকে ঢাকতে পারে এমন বস্ত্র তো নেই। মা তাই দিগম্বরী। এই ভয়াল ভয়ঙ্কর উগ্রমূর্তিতে অসুরপুরী আক্রমণ করলেন মা কালী। সঙ্গে চলল ডাকিনী যোগিনীর দল। মায়ের হাতে একের পর এক অসুর সেনাপতি নিহত হল। তাদের মুন্ড দিয়ে বিশাল এক বিজয়মালা গেঁথে ফেলল ডাকিনীরা। সেই মালা পরিয়ে দিল মায়ের গলায়। অনুচরেরা নিহত হলে এবার যুদ্ধে এলো অসুর রাজ কালখঞ্জ। কে তুই, নির্লজ্জ নারী? কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? আজই তোর শেষ দিন। পাষণ্ড অসুর, নারী জাতির বস্ত্র কেড়ে নেওয়া তোর প্রিয় খেলা, তাই না?
দেখ, আমি দিগম্বরী রূপে এসেছি তোর সামনে। দেখ, আজ আর নারী তোর ভোগের বস্তু নয়, নারী তোর মৃত্যু। বহুক্ষণ ধরে যুদ্ধ চলল। একে অপরের সঙ্গে প্রচণ্ড ক্রোধে লড়তে লাগলেন মহাদেবী আর মহাদৈত্য। অবশেষে প্রচণ্ড খড়গাঘাতে কালখঞ্জের মাথা কেটে নিয়ে উল্লাসে ফেটে পড়লেন দেবী কালী। দেবী তখন উন্মত্ত। যুদ্ধক্ষেত্র জুড়ে তিনি খড়গ হাতে নেচে বেড়াচ্ছেন। তার পায়ের নিচে ধরিত্রী থরথর করে কাঁপছে। আকাশে উঠছে তার একরাশ মেঘের মতো কালো চুল। তার লাল টকটকে তিনটি চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। দেবতারা কোনোভাবেই তাকে শান্ত করার উপায় ভেবে পাচ্ছেন না। মেঘের আড়ালে লুকিয়ে ভয়ে ভয়ে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছেন তারা। শিব ছাড়া শিবানীকে শান্ত করবে কে? হে মহাদেব, হে মহাকাল, হে মহেশ্বর, দেবীকে শান্ত করুন প্রভু। তিনি শান্ত না হলে সৃষ্টির বিনাশ হবে যে। তথাস্তু। তোমরা কোনো চিন্তা করো না দেবগণ, সৃষ্টিকে আমি রক্ষা করব। তারপর কি হলো প্রভু? মহাদেব কিভাবে শান্ত করলেন মহাদেবীকে? দেবী উন্মাদের মতো যুদ্ধক্ষেত্রের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাচ্ছেন। হঠাৎ তার পা পড়ল শিবের বুকে। দেবী স্থির হয়ে গেলেন। দেবী দেখলেন তার পায়ের তলায় বুক পেতে দিয়ে শুয়ে আছেন তার স্বামী ভগবান মহাকাল। লজ্জায় দেবী জিভ কাটলেন। এইবার তাহলে দেবতারা নিশ্চিন্ত হলেন? হ্যাঁ, তারা দেখলেন এক আশ্চর্য দৃশ্য। যুদ্ধক্ষেত্রে নিষ্পন্দ সব দেহের মতো শুয়ে আছেন শিব, আর তাঁর বুকে পা রেখে স্থির শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন মা কালী। মা চতুর্ভুজা, মায়ের বাঁ হাতে খড়গ আর ছিন্ন মুন্ড, আর ডান হাতে বরাভয়। দেবতারা বিজয় শঙ্খ বাজালেন, আনন্দে জয়ধ্বনি দিলেন। জয় মা কালী। প্রভু, শিব আর শক্তির কি অপূর্ব লীলার কথা আপনি আমাকে শোনালেন প্রভু। এবার যে আমার মা তারার কথা শুনতে ইচ্ছে হচ্ছে। শোনো পরশুরাম, তোমাকে এইবার দ্বিতীয়া মহাবিদ্যা তারার কাহিনী বলি। পুরাকালে দুই ধূর্ত অসুর ছিল, অশ্বগ্রীব আর সোমক। একবার ত্রিভুবন জয়ের উদ্দেশ্যে তারা দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য তপস্যায় বসল। বহুদিন সাধনার পর অবশেষে দেখা দিলেন বাণী দেবী। হে অশ্বগ্রীব, হে সোমক, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট। বলো, কি তোমাদের প্রার্থনা? দেবী, আপনি বেদরূপা, আপনি সর্বমন্ত্রময়ী, আপনি আমাদের সমস্ত শব্দ আকর্ষণ করার শক্তি দিন, এই আমাদের নিবেদন। দেবী, শুনেছি সর্বশব্দ আকর্ষণ নামক মহান অস্ত্র আপনার গোড়ায়ত্ত। হে বিদ্যেশ্বরী, আমাদের দয়া করে সেই অস্ত্রের অধিকার দিন। তথাস্তু। আমি তোমাদের সর্বশব্দ আকর্ষণ নামক অস্ত্র প্রদান করছি, কিন্তু সাবধান, এই অস্ত্রের কোনো দুর্ব্যবহার করো না, তাহলেই কিন্তু তোমাদের মরণ নিশ্চিত। দেবী, আপনার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। আপনার শ্রীচরণে আমরা প্রণাম জানাই। হে বাগদেবী, আপনার জয় হোক। দেবী সরস্বতীর বর পেয়ে দুই দৈত্য গর্বে অন্ধ হয়ে উঠল। মর্তলোকে এসে সেই সর্বশব্দ আকর্ষণ অস্ত্র দ্বারা তারা ব্রাহ্মণদের মুখ থেকে যত মন্ত্র আছে সব হরণ করে নিল। ফলে দেবী সরস্বতী ব্রাহ্মণদের ত্যাগ করে তাদের কাছে বন্দিনী হতে বাধ্য হলেন। সে কি, যার কাছে তারা বর পেল সেই জগদম্বাকেই তারা বন্দিনী করল? এ যে ভয়ঙ্কর পাপ। হ্যাঁ বৎস, অসুরদের স্বভাবই তো তাই।
শ্বেত শুভ্রা দেবী সরস্বতীকে বন্দিনী করে তারা নিয়ে গেল পাতালে। সেখানে হলাহল বিষের কুণ্ডে বিশাল বিশাল সাপ দিয়ে বেঁধে তারা দেবীকে নিক্ষেপ করল কারাগারে। তাদের স্পর্ধা দেখে ক্রুদ্ধ হয়ে দেবী বললেন, পাষণ্ড, তোদের এত বড় সাহস! আমার কাছ থেকে বর পেয়ে তোরা আমারই বিরুদ্ধে সেই ক্ষমতা প্রয়োগ করছিস। তোদের সর্বনাশ অনিবার্য। দেবী, কে তোমাকে উদ্ধার করবে এবার? বৈদিক মন্ত্রের অভাবে মর্ত্যলোকে এখন সব যজ্ঞ বন্ধ। স্বর্গের দেবতারা তো দুর্বল হয়ে পড়েছে। তাদের কি আর তোমাকে সাহায্য করার ক্ষমতা আছে নাকি? দেবী, ইন্দ্রের কাছ থেকে স্বর্গের সিংহাসন ছিনিয়ে নিয়ে এইবার আমরা হব ত্রিলোকের অধীশ্বর। কে আমাদের রুখবে? তোরা ভুলে যাচ্ছিস ভগবান বৈকুণ্ঠনাথ নারায়ণ স্বয়ং যজ্ঞেশ্বর। তাঁর ক্ষমতা কোনো যজ্ঞের ওপর নির্ভর করে না। তোদের জন্মের অনেক আগে দৈত্য হিরণাক্ষ যখন ভূদেবীকে অপহরণ করে রসাতলের নিচে নিয়ে গিয়েছিল, তখন ভগবান নারায়ণই বরাহ রূপে তাকে উদ্ধার করেছিলেন। হিরণ্যাক্ষের মতো তোরাও তাঁর হাতেই মরবি। তাই নাকি? পাতালে বন্দিনী দেবী সরস্বতী এক মনে ভগবান বিষ্ণুর আবাহন করতে লাগলেন। এদিকে ইন্দ্র ও অন্য দেবতারাও এই ভয়ানক বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করতে লাগলেন বিষ্ণুর কাছে। বিষ্ণুর আসন টলল। তিনি বিশাল এক মৎস্যের রূপ ধরে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রে, আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করলেন পাতালে। তারপর সেই দুই দৈত্য তাকে বাধা দিতে এলো। এলো তো বটে, কিন্তু নারায়ণের সামনে তাদের ক্ষমতা কতটুকু? নারায়ণ নিজের প্রবল শ্বাসবায়ুর মাধ্যমে তাদের কাছ থেকে ছিনিয়ে নিলেন সেই সর্বশব্দ আকর্ষণ অস্ত্র। তারপর কৌমোদকী গদার প্রহারে তাদের ধরাশায়ী করে নন্দক নামক মহাখড়গের আঘাতে দুই দৈত্যকে তিনি ছিন্ন ভিন্ন করে দিলেন। জয় ভগবান নারায়ণের জয়। প্রভু, দেবী সরস্বতী মুক্তি পেলেন কিভাবে? সেই বিষকুণ্ডের তীরে গিয়ে নারায়ণ স্মরণ করলেন তার বাহন গরুড়কে। গরুড় এসে সেই বিষের সরোবরকে বিশুদ্ধ করে দিল। নারায়ণ সযত্নে দেবীকে বাইরে এনে বললেন, দেবী সরস্বতী, আর আপনার কোনো ভয় নেই। সেই দুই পাষণ্ড অসুর নিহত হয়েছে। চলুন, আপনি ফিরে চলুন দিব্যলোকে। প্রভু, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু এই বিষের প্রভাবে আমার গায়ের সাদা রং যে নীল হয়ে গিয়েছে নারায়ণ। দেব সমাজে আমি কি আর আগের মতো সম্মান পাব? কেন পাবেন না দেবী? আপনি তো জানেন দেবী শিবানী অসুর সংহারের জন্য শ্যামা রূপ ধরেছেন। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল। দেবরাজ ইন্দ্র নিজে শ্যাম বর্ণ। আকাশ নীল, বর্ষার নতুন জল ভরা মেঘ সেও তো নীল। তবে আপনার এই নতুন রূপই বা সম্মান পাবে না কেন দেবী? আমার এই রূপের নাম কি হবে ভগবান? আপনার এই নীল বর্ণ রূপের নাম হবে নীল সরস্বতী তারা। তান্ত্রিক সাধকেরা আপনার এই তারা রূপের পূজা করে লাভ করবেন ব্রহ্মবিদ্যা, লাভ করবেন বাগ্মিতা আর কবিত্ব শক্তি। হে ভগবতী তারা, আপনার জয় হোক। প্রভু, দেবীর এই নীল সরস্বতী তারা রূপ কেমন? তিনি কি কি অস্ত্র ধারণ করেন? উগ্রতারা রূপে দেবী শ্মশানবাসিনী। সমস্ত ব্রহ্মাণ্ড তাঁর গর্ভে, তাই তিনি লম্বোদরী। তার মাথায় জটা, গায়ের রং নীল, পরনে বাঘছাল। চার হাতে তিনি ধারণ করেন খড়গ, কর্তরী, কপালপাত্র আর নীলপদ্ম। দেবীর গলায় নরকরুটির মালা, আর অঙ্গে অঙ্গে নাগের অলঙ্কার।
দেবী বামাচারে পূজিতা হন আর সাধকদের দান করেন কবিত্ব শক্তি ও ব্রহ্মবিদ্যা। কি অপূর্ব মায়ের এই তারা রূপ! রূপে ভয়ঙ্করী হয়েও তিনি স্বভাবে শুভঙ্করী। বৎস, আদি শক্তির তারারূপের বৈচিত্র্য অনেক। শ্মশানে বিচরণ করার সময় তিনি হন উগ্রতারা, আবার সমুদ্র মন্থনে বিষপানের পর কাতর শিবকে উমা যখন শান্ত করেন তখন তিনি হন সর্বমঙ্গলা তারা। আর ভগবতী ললিতার শ্রীপুরে বৌদ্ধ দর্শনের অধীশ্বরী রূপে অবস্থান করেন দেবী আর্যতারা। তারা মায়ের এমন কত রূপ যে আছে তার আর শেষ নেই। প্রভু, এবার আমাকে দয়া করে তৃতীয়া মহাবিদ্যা ষোড়শীর কথা কিছু বলুন। ভণ্ডাসুর বধের কাহিনী বলার সময় আপনি ললিতা ত্রিপুর সুন্দরীর কথা সবিস্তারে বলেছেন। আমি জানতে চাই সেই রূপে মা কোথায় বিরাজ করছেন এই পৃথিবীর বুকে। শোনো তবে, দেবী কামাক্ষী রূপে ললিতা অবস্থান করেন দক্ষিণ ভারতের কাঞ্চীনগরে। এখানে দেবীকে প্রতিষ্ঠা করার জন্য কঠোর তপস্যা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এক মনে দেবী ললিতা আর প্রভু নারায়ণের ধ্যান করছিলেন তিনি। হে পরাশক্তি, আপনার চরণধূলির ক্ষুদ্র কণা অবলম্বনেই আমি এই জগৎ সৃষ্টি করেছি। আদিশেষ অনন্তনাগ তাঁর সহস্র ফনায় সেই জগৎকে ধারণ করছেন। আবার প্রলয়কালে এই বিশ্বকে চূর্ণ বিচূর্ণ করে রুদ্র সেই পরম পবিত্র পদধূলি নিজের সারা গায়ে মেখে নেবেন। হে জগদম্বা, আপনার মহিমা বলবো আমার কি সেই সাধ্য আছে? কৃপা করে আপনি প্রকট হন মা, প্রকট হন এই ধরনীর বুকে। হে প্রজাপতি ব্রহ্মা, আমাকে কেন স্মরণ করছেন বৎস? মা, আপনার শ্রীচরণে আমার নিবেদন এই যে এই ত্রিপুর সুন্দরী রূপে আপনি এই কাঞ্চীনগর আলো করে বিরাজ করুন। আপনার এই সর্বশ্রেষ্ঠ মূর্তির দর্শন ও পূজা করে ধন্য হোক সকল মর্তবাসী। তথাস্তু, তাই হবে প্রজাপতি। আমি এই নগরে বিরাজ করব চতুর্ভুজা ললিতা মূর্তিতে। আমার চার হাতে থাকবে পাশ, অঙ্কুশ, আখের ধনুক আর 5টি পুষ্পবাণ। আমার এই মূর্তির নয়নে কামদেবের নিত্য অবস্থান, তাই আমার নাম কামাক্ষী। ধন্য হলাম মা, আমি ধন্য হলাম। প্রভু নারায়ণ, আপনি তো মায়ের ভ্রাতারূপে তাঁর নিত্য সহচর। আপনিও এই মহাতীর্থে বিরাজ করবেন তো? অবশ্যই প্রজাপতি। আমি বরদাতাদের মধ্যে শ্রেষ্ঠ, তাই দেবী কামাক্ষীর পাশে আমি বিরাজ করব বরদরাজ বিষ্ণু রূপে। আমার সেবক অনন্তনাগ সেই মহাতীর্থে আমার মহিমা প্রচার করবেন। প্রভু, ললিতা দেবীর কথা যতই শুনি ততই মন আনন্দে ভরে যায়। আচার্যদেব, আপনি মা ভুবনেশ্বরীর কথাও বলুন। শুনেছি মা বিশ্বময়ী, বিশ্বরূপা। তার এই বিশ্বরূপ কে দেখেছিলেন ভগবান? দেবী ভুবনেশ্বরীর সেই বিরাট বিশ্বরূপ দর্শন করেছিলেন পর্বতরাজ হিমালয়। শোনো তবে, তখন দেবী সতীর দেহত্যাগের পর বেশ কিছুদিন কেটে গেছে। মহাদেবকে সংসারী করে তোলার জন্য আদ্যাশক্তিকে আবার নতুন রূপে ফিরে পাওয়া দরকার। তাই ব্রহ্মার নির্দেশে গিরিরাজ হিমালয় কঠোর তপস্যায় বসলেন। প্রসন্ন হয়ে দেখা দিলেন দেবী ভুবনেশ্বরী। গিরিরাজের প্রশ্নের উত্তরে মা তাকে শোনাতে লাগলেন দেবী গীতা। অবশেষে গিরিরাজ বললেন, মা, তোমার কাছে কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ ও ভক্তিযোগের তত্ত্ব শুনে আমি ধন্য হয়েছি। আমার অন্তরে ব্রহ্ম জ্ঞান লাভের যে পিপাসা ছিল তা তৃপ্ত হয়েছে মা। এইবার এই সেবককে যদি দয়া করো তাহলে আমার একটি নিবেদন আছে।
বলো গিরিরাজ, কি তোমার প্রার্থনা? আর কোন তত্ত্ব তুমি শুনতে চাও বলো। এবার আমি শুনতে চাই না মা, এবার আমি দেখতে চাই। মা, ঋষিরা তোমার যে বিরাট বিশ্বরূপের কথা বলেন তা একবার দেখাও। আমি জানি আমি অযোগ্য, তবুও তুমি তো করুণাময়ী। মাগো, একবারের জন্য প্রকাশ করো তোমার বিশ্বরূপ। উত্তম বৎস, আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। দেখো আমি কে, দেখো আমার বিরাট বিশ্বরূপ। হে আমি কি দেখছি? মা, তোমার যে অনন্ত মুখ, অনন্ত হাত, অনন্ত চরণ, তোমার আদি নেই, তোমার শেষ নেই। সমগ্র বিশ্ব, সমস্ত দেবতা তোমারই মধ্যে মা। তোমার তেজে আমার যে চোখ ঝলসে যাচ্ছে মা, মাগো। আমি বিশ্বময়ী, আবার আমি বিশ্বাতীতা। আমি সমগ্র ভুবন রূপে নিজেকে প্রকাশ করি, আবার আমি সমগ্র ভুবনের ঈশ্বরী। তাই আমি ভুবনেশ্বরী। মা, সম্বরণ করো তোমার এই ভীষণ বিশ্বরূপ। দয়া করো, শান্ত সৌম্য মূর্তিতে দেখা দাও মা। দয়া করো, দয়া করো মাগো। ভয় পেও না বৎস, এই যে চেয়ে দেখো আমার দিকে। মা, তোমার এই শান্ত মূর্তি দেখে আমার চোখ জুড়িয়ে গেল। কি অপূর্ব রূপ তোমার! দুই হাতে ধরেছ পাশ আর অঙ্কুশ, আর দুই হাতে ভক্তদের বর দিচ্ছ, অভয় দিচ্ছ। মা, আমি যদি তোমাকে নিজের কাছে ধরে রাখতে চাই, তুমি থাকবে তো? বৎস, আমি তোমার মনের ইচ্ছা জানি। তোমার কন্যা রূপে তোমার ঘরেই আমি জন্মাবো। তুমি পর্বতরাজ, তাই আমার নাম হবে পার্বতী। তোমার নাম অনুসারে আমার ভক্তরা আমাকে গিরিনন্দিনী বলেই স্তব করবে। আমি ধন্য হলাম মা। মা, তোমার শ্রীচরণে কোটি কোটি প্রণাম মা। জয় মা ভুবনেশ্বরী, জয়। প্রভু, এইবার তবে ভৈরবী মহাবিদ্যার কথা বলুন। আচ্ছা, মায়ের এই ভৈরবী নামটির অর্থ কি? জগতের ভরণ আর জগতের বমন, এই দুই যে মায়ের লীলা, তাই মায়ের নাম ভৈরবী। মা জগৎকে ভরণ করেন, অর্থাৎ মাতৃস্নেহে লালন পালন করেন, রক্ষা করেন। জগতের বমন? জগতের বমন বলতে কি বোঝাচ্ছেন আচার্যদেব? এই জগতের প্রকাশ ঘটে কি করে? সৃষ্টির যখন জন্ম হয়নি, তখন সে কোথায় ছিল বৎস? সৃষ্টি ছিল পরম শিবের অন্তরে। শক্তি স্বয়ং সেই জগৎকে বমন করেছেন, মানে বাইরে উগরে দিয়েছেন। এভাবেই জগৎ প্রকাশিত হয়েছে। মা ছাড়া কি সৃষ্টি হয়? অপূর্ব অপূর্ব ব্যাখ্যা দিলেন আপনি আচার্যদেব। প্রভু, মায়ের এই ভৈরবী মূর্তির রূপটি কেমন? ভৈরবী রূপে মা গৌরবর্ণা, চতুর্ভুজা। তিনি লাল কাপড় পরেছেন, রক্তচন্দন আর মুন্ডমালায় সেজেছেন। পদ্মের উপর বসে মা দুই হাতে ভক্তদের বর আর অভয় দিচ্ছেন, আর দুই হাতে ধরে আছেন জপমালা আর শাস্ত্রপুঁথি। মায়ের মুকুটে জলজল করছে চন্দ্রকলা। বুঝলে বৎস, এ হলো জগদম্বার প্রৌঢ়ারূপ। প্রৌঢ়ারূপ? এ কথার অর্থ কি প্রভু? দেবী মহামায়া যে বালিকা, যুবতী, প্রৌঢ়া সব রূপেই দেখা দেন। বালাসুন্দরী রূপে তিনি হন বালিকা, ললিতা রূপে তিনি হন ষোড়শী যুবতী, আর ভৈরবী রূপে তিনি হন প্রৌঢ়া। আবার ধূমাবতী রূপে তিনি বৃদ্ধাও হন, তবে সে কথা একটু পরে। তার আগে দেবী ছিন্নমস্তার কথা শুনবে তো? অবশ্যই শুনব প্রভু। দয়া করে বলুন, দেবী ছিন্নমস্তার রূপটি কেমন? নিশ্চয়ই সেই রূপ অতি উগ্র, অতি ভয়ানক। মা ছিন্নমস্তার রূপ হল পরাশক্তি মহামায়ার উগ্রতম রূপ।
তিনি দাঁড়িয়ে আছেন রতি আর কামদেবের যুগল মূর্তির উপরে। মা দিগম্বরী, রাঙা সূর্যের মতো বরণ তার এক হাতে কর্তরী অস্ত্র আর এক হাতে নিজের ছিন্ন মুন্ড। তার গলা থেকে ফিনকি দিয়ে 3টি ধারায় রক্ত পড়ছে। 2টি ধারা পান করছেন তার 2 সখী, আরেকটি ধারা পান করছেন মা নিজে। জগদম্বার এ কি ভয়ানক মূর্তি! প্রভু, মা কেন এমন রূপ ধরলেন? শোনো তবে সেই কাহিনী। দেবী পার্বতী একদিন তার 2 সখী ডাকিনী ও পূর্ণিনীকে সঙ্গে নিয়ে মন্দাকিনী নদীতে স্নান করতে গেলেন। স্নানের পর সেই 2 সখী খিদের জ্বালায় অস্থির হয়ে উঠলেন। তারা দেবীকে বললেন, দেবী, খিদের জ্বালাতে আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি আমাদের কিছু খেতে দাও। উমা, তুমি যে জগতের মা, শিশু কিছু চাইলে তার মায়ের কাছেই যায়, তুমি আমাদের খাবার দাও। ডাকিনী, বর্ণিনী, তোমরা ধৈর্য হারিও না, ঘরে ফিরে চলো, সেখানেই তোমাদের খেতে দেব। না দেবী, খেতে না দিলে আর এক পাও চলতে পারছি না। আমরা এখানেই খাবো, আমরা এখনই খাবো, এখানেই খাবো। উমা, তুমি তো মহাযোগিনী, তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে কেন আমাদের খেতে দিচ্ছ না? কেন বঞ্চিত করছো আমাদের? উত্তম, তবে তাই হোক। আমার রক্তে শান্ত হোক তোমাদের এই মহাক্ষুধা। দেবী উমা তার বাম হাতের নখ দিয়ে ছিন্ন করলেন নিজের মাথা। তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো 3টি রক্তধারা। বাম দিকের রক্তধারা পান করলেন ডাকিনী, ডান দিকের রক্তধারা পান করলেন বর্ণিনী, আর মাঝখানের ধারাটি পান করলেন দেবী নিজে। এইভাবে অপার যোগশক্তি ও অদ্ভুত সন্তান স্নেহের পরিচয় দিয়ে দেবী তৃপ্ত করলেন তার 2 সহচরীকে। তারপর তারা আবার ফিরে গেলেন কৈলাসে। অদ্ভুত, অদ্ভুত! মায়ের এই লীলা সত্যি বড় অদ্ভুত আচার্যদেব। নিজেকে সন্তানদের জন্য এমন নিঃশেষে বিলিয়ে দিতে আর কে পারে মা ছাড়া? মা যেন অনন্ত করুণার ধারা। একেবারে ঠিক বলেছ পরশুরাম। মা ছিন্নমস্তা যেমন উগ্রতমা, তেমনি তিনি আবার মহাকরুণাময়ী। বৈদিক ঋষিরা তাকে বজ্রশক্তি ইন্দ্রাণী রূপে পূজা করেন, আর তান্ত্রিকেরা পূজা করেন মহাবিদ্যা ছিন্নমস্তা রূপে। আরও আশ্চর্য কথা কি জানো? মহাচীন দেশে ভগবান বুদ্ধের অনুগামীরাও মায়ের এই রূপের পূজা করবেন। তখন মায়ের নাম হবে ছিন্নমুণ্ডা বজ্রযোগিনী। প্রভু, মায়ের এই অদ্ভুত রূপের আড়ালে যোগমার্গের কোনো রহস্য লুকিয়ে আছে, তাই না? ঠিক, তুমি যে মহাযোগী, তুমি ঠিকই ধরেছ। শোনো, তুমি তো জানো আমাদের শরীরের মেরুদণ্ড বরাবর 3টি নাড়ি আছে। মাঝখানে সুষুম্না আর দুদিকে ইড়া ও পিঙ্গলা। এই 3টি নাড়ির প্রতীক হলেন দেবী ছিন্নমস্তা আর তাঁর 2 সখী। সুষুম্না নাড়ির মধ্য দিয়েই সাধকের চেতনা ঊর্ধ্বে ওঠে, সিদ্ধি লাভ ঘটে। এই নাড়ির পথেই চেতনাকে ঊর্ধ্বগামী করে রাজকুমার সিদ্ধার্থ বোধি লাভ করবেন বৎস। তিনি বুদ্ধ হবেন। মা হবেন বুদ্ধের বুদ্ধত্বের কারণ। তাই তো তার আর এক নাম সর্ববুদ্ধ জননী। প্রভু, অপার করুণাময়ী মা ছিন্নমস্তার কাহিনী শুনে আমি ধন্য হলাম। এবার তবে দয়া করে দেবী ধূমাবতীর কথা একবার বলুন। কেমন কেমন রূপ তার? ধূমাবতী রূপে দেবী হলেন এক রুক্ষ বিবর্ণ বৃদ্ধা নারী। বিধবার বেশে কুলো হাতে নিয়ে তিনি বসে আছেন কাকধ্বজ রথে, আর তাকে ঘিরে উড়ে বেড়াচ্ছে তার অনুচর কাকের দল। সে কি বিধবা? মৃত্যুঞ্জয় মহাদেবের পত্নী বিধবা হলেন? হে কি করে সম্ভব? প্রভু, মা এমন অদ্ভুত রূপ কেন ধরলেন? শোনো তবে সেই কাহিনী। একদিন কৈলাসে দেবী উমা ভীষণ খিদে কাতর হয়ে শিবের কাছে এলেন।
শিব বারবার তাকে বোঝালেন একটু পরেই অন্যের ব্যবস্থা হবে, কিন্তু দেবী অস্থির হয়ে উঠলেন। হে বিশ্বনাথ, আমি আর অপেক্ষা করতে পারছি না। খিদের জ্বালায় আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। আমাকে আমাকে এখনই এই মুহূর্তেই খাদ্য দাও। উত্তম, দেবী তুমি তবে আমাকেই গ্রাস করো। দেবী অধৈর্য হয়ে স্বয়ং শিবকেই গ্রাস করলেন। তখন তার রূপ হল অদ্ভুত। তিনি পরিণত হলেন এক বৃদ্ধা নারী মূর্তিতে। তার সারা গায়ে দেখা দিল ঘন ধোঁয়ার রং। শিব তখন হাসতে হাসতে দেবীকে বললেন, দেবী, এইবারে তুমি তৃপ্ত হয়েছ তো? কি ঘটে গেল প্রভু? এ কেমন উগ্র রূপ আমার! প্রভু, এই কাহিনী তো শুনলাম, কিন্তু মায়ের এই ধূমাবতী রূপের আড়ালে আরো কোনো গভীর রহস্য আছে, তাই না? তুমি ঠিকই অনুমান করেছ পরশুরাম। শোনো, পরমেশ্বর পরম শিব পঞ্চকৃত্য করেন, জানো তো? সৃষ্টি স্থিতি লয়ের কথা তো জানোই। এছাড়াও তিনি করেন তিরোধান, অর্থাৎ জীবকে মায়ায় ঢেকে দিয়ে তার ব্রহ্মস্বরূপ ভুলিয়ে দেওয়ার খেলা। তিনি আবার অনুগ্রহও করেন, অর্থাৎ জীবকে ব্রহ্মজ্ঞান দিয়ে মুক্তির পথ দেখান। প্রভু, দেবী ধূমাবতী হলেন পরমেশ্বরের এই তিরোধান শক্তি, তাই তো? সাধু সাধু, তুমি একেবারে ঠিক তত্ত্বটি ধরেছ। ধূমাবতী জীবকে তার ব্রহ্মস্বরূপ ভুলিয়ে দেন, এই হল তার শিবগ্রাসের লীলার তাৎপর্য। আবার প্রলয়কালে তিনি কি লীলা করেন জানো? তিনি মহাকালী রূপে নারায়ণকে যোগনিদ্রায় আচ্ছন্ন করেন। এই নিদ্রা কিন্তু জীবের মতো মোহমায়ার ঘুম নয়, এ হল যোগনিদ্রা, অর্থাৎ স্থির হয়ে একাগ্র হয়ে পরম আনন্দের আস্বাদন। দেবী ধূমাবতীর এই অদ্ভুত লীলার কথা শুনে আমি ধন্য হলাম। প্রভু, এইবার আমি দেবী বগলামুখীর কথা শুনতে চাই, কৃপা করে বলুন। বৎস, দেবী বগলামুখীর মহিমা অনন্ত। তিনি কৃপা করলে ভক্তের অটল ধ্রুব স্মৃতি লাভ হয়, আবার স্তম্ভন বিদ্যাও লাভ হয়। স্তম্ভন বিদ্যা? এই বিদ্যার দ্বারা কি করা যায় আচার্যদেব? যে সিদ্ধ সাধক স্তম্ভন বিদ্যা লাভ করেছেন, তিনি ইচ্ছা করলে প্রচণ্ড ঝড় বা যে কোনো প্রাকৃতিক বিপর্যয় মুহূর্তের মধ্যে থামিয়ে দিতে পারেন। তিনি চাইলে থেমে যায় বিপক্ষের বাণী, নিষ্ফল হয়ে যায় শত্রুদের সব অস্ত্র। আবার যে কোনো অশুভ তান্ত্রিক অভিচারও দেবী বগলামুখীর কৃপায় বিফল হয়ে যায়। মায়ের কি আশ্চর্য মহিমা! প্রভু, মায়ের রূপটি কেমন? মা বগলামুখী পীতবর্ণা, দ্বিভুজা। হলুদ কাপড়, হলুদ ফুল, হলুদ প্রসাধনী সবই তাঁর প্রিয়। তিনি ডান হাতে ধরে আছেন বিশাল এক মুদগর, আর বাম হাতে টেনে ধরে আছেন শত্রুর জীব। শত্রুর জীব? মাকে শত্রুর জীব কেন টেনে ধরতে হয়েছিল প্রভু? বেশ, শোনো তবে সেই কাহিনী। সত্যযুগে এক অসুর ছিল, তার নাম মদনাসুর। ব্রহ্মার বরে সে অর্জন করেছিল বাক সিদ্ধি, অর্থাৎ তার মুখের কোনো কথা মিথ্যা হতো না, সে যা বলতো তাই ফলে যেত। এই সিদ্ধি অর্জন করে সে হয়ে উঠল দুর্বিনীত, অত্যাচারী। ঋষিদের ওপর নির্যাতন করার জন্য সে এক প্রচণ্ড ঝড়ের সৃষ্টি করল। তখন জগতের পালনকর্তা ভগবান বিষ্ণু সৌরাষ্ট্র দেশে হরিদ্রা সরোবরের তীরে আরম্ভ করলেন তপস্যা। এক মনে তিনি স্মরণ করলেন দেবী ত্রিপুর সুন্দরীকে। হে ত্রিপুর সুন্দরী, আপনি প্রকট হন দেবী। আপনার কৃপায় কামদেব যোগী ও তপস্বীদের মন চঞ্চল করতে সক্ষম হন। আপনার তেজ লাভ করেই আমি মোহিনী মূর্তিতে যোগী শ্রেষ্ঠ মহাদেবকে মুগ্ধ করেছিলাম। দেবী, এই বিষম সংকটে যে আপনাকে বিশেষ প্রয়োজন, আপনি আবির্ভূত হন দেবী।
আবির্ভূত হন, আবির্ভূত হন। ভগবান নারায়ণ, আমি এসেছি। কেন আমাকে স্মরণ করেছেন? দেবী, আপনি তো সর্বজ্ঞ। মদনাসুরের অত্যাচারে আজ ঋষিরা বিপর্যস্ত। সে তার বাক সিদ্ধির অপব্যবহার করছে। আপনি ছাড়া কে এই বিপদ থেকে বিশ্ববাসীকে উদ্ধার করবে দেবী? নারায়ণ, এই বিপদ থেকে উদ্ধারের পথ দেখাবেন দেবী বগলামুখী। আপনার বৈষ্ণব তেজ আর আমার শাক্ত তেজ একসঙ্গে মিলিত হয়ে তাঁর আবির্ভাব হবে। আসুন, আমরা একযোগে তাঁকে আবাহন করি। দেবী ললিতার শরীর থেকে বেরিয়ে এলো এক আলোক পিণ্ড। তার সঙ্গে মিশে গেল প্রভু বিষ্ণুর দেহ থেকে সঞ্জাত জ্যোতিপুঞ্জ। আবির্ভূত হলেন দেবী বগলামুখী। দেবীর কটাক্ষে থেমে গেল সেই ভীষণ ঝড়। রাগে আগুন হয়ে ছুটে এলো মদনাসুর। কে তুই? তোর এত বড় সাহস, আমার বিরোধিতা করিস? আমি বাক সিদ্ধ মদনাসুর। আমাকে পরাস্ত করতে পারে এমন ক্ষমতা কার আছে? এই জিভ দিয়ে আমি যা উচ্চারণ করব তাই হবে। ওরে পাপিষ্ঠ, তুই আর সেই সুযোগ পাবি না। এই যে আমি তোর চঞ্চল জিভের গতি রুদ্ধ করলাম। এইবার এই মুদগরের এক আঘাতে তোকে আমি বধ করব। নিহত হল মদনাসুর। ব্রহ্মাস্ত্র রূপিণী দেবী বগলামুখীর জয়ধ্বনিতে ভরে উঠল আকাশ বাতাস। দেবী শিক্ষা দিলেন, মুখের কথা বড় অমূল্য, বিশাল শক্তি তার। কখনো এই বাক শক্তির অপব্যবহার করতে নেই। জয় হোক দেবী বগলামুখীর। প্রভু, এবার তবে দেবী মাতঙ্গীর কথা শুনি। বৎস, পরাশক্তি ললিতার মন্ত্রিণী দেবী রাজশ্যামলার কথা তো তোমাকে বলেছি। এবার তবে তার পরম ভক্ত মাতঙ্গ মুনিকে তিনি কিভাবে কৃপা করেছিলেন সেই কাহিনী শোনো। মাতঙ্গ ছিলেন মতঙ্গের পুত্র। তিনি নানা বিদ্যায় বিশারদ, পরম পণ্ডিত এক তপস্বী। একসময় নিজের ইষ্টদেবী রাজশ্যামলাকে তুষ্ট করার জন্য তিনি আরম্ভ করলেন কঠোর তপস্যা। বহুদিন সাধনার পর দেবী প্রসন্ন হলেন। ভক্তের সামনে আবির্ভূত হয়ে তিনি বললেন, বৎস মাতঙ্গ, তোমার তপস্যা আজ সম্পূর্ণ হয়েছে। বলো, কি বর চাই তোমার? মাগো, তুমি এসেছ? ভক্তের প্রতি এত দয়া তোমার মা। মা, তোমাকে আমি আর চলে যেতে দেব না। আমার ঘরে আমার স্নেহের দুলালি রূপে তোমাকে আটকে রাখবো এবার। হঠাৎ এই ইচ্ছে কেন তোমার ঋষিবর? হঠাৎ নয় মা, হঠাৎ নয়। তুমি তো অন্তর্যামিনী, সবই জানো। গিরিরাজ হিমালয় আমার বহুদিনের প্রিয় বন্ধু। তার ঘরে তো আদ্যাশক্তি মহামায়া স্বয়ং কন্যা রূপে এসেছেন। তবে উমার মতো তুমিও আমার ঘর আলো করো মা। কন্যা রূপে তুমি আমার ঘরে এসো। আমি চণ্ডাল বলে কি তুমি আমাকে কৃপা করবে না? তথাস্তু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমার ভক্তের জাতি বিচার আমি করি না বৎস। এই যে আমার কর্ণভূষণ, এই ময়ূরের পালকটি আমি হাওয়ায় ভাসিয়ে দিলাম। এই পালক গলে গিয়ে এক নীল জ্যোতির্পুঞ্জ রূপে প্রবেশ করবে তোমার পত্নী সিদ্ধিমতীর গর্ভে। আমি জন্ম নেব তোমাদের কন্যা রূপে। তোমার অশেষ দয়া মা, অশেষ দয়া। হে দেবী রাজশ্যামলা, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। দেবী রাজশ্যামলা মাতঙ্গ মুনির কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই তার আর এক নাম মাতঙ্গী। চণ্ডাল বংশে জন্মের কারণে তিনি চণ্ডালী। তিনি যখন রণাঙ্গনে যান তখন তিনি চতুর্ভুজা রূপে ধারণ করেন 4টি অস্ত্র: পাশ,
অঙ্কুশ, খড়গ আর ঢাল। দেবী রাজশ্যামলাও কি চতুর্ভুজা? না পরশুরাম, রাজশ্যামলা রূপে তিনি দ্বিভুজা। কদম্বনের মধ্যে বসে রত্নবীণা বাজান আর মধুপানে মত্ত হয়ে থাকেন। তাকে সঙ্গ দেয় শুক পাখির দল। দেবী মাতঙ্গীর পূজায় ভক্তের কোন কোন অভীষ্ট সিদ্ধি হয় প্রভু? মা ইচ্ছা করলে ভক্তকে সবই দিতে পারেন বৎস। তবে মাতঙ্গী রূপে তিনি বিশেষভাবে বশীকরণের শক্তি দেন। তার মন্ত্রে সিদ্ধি লাভ করলে সেই ভক্ত ত্রিলোককে বশীভূত করতে পারে। তবে এ হল সকাম ভক্তের কথা। নিষ্কাম ভক্তকে দেবী দান করেন ব্রহ্মবিদ্যা। তিনি যে স্বয়ং তন্ত্রমার্গের সরস্বতী। জয় হোক দেবী মাতঙ্গীর। প্রভু, এবার দয়া করে আমাকে দেবী কমলার লীলা কাহিনী শোনান। তার মতো এমন শান্ত, এমন স্নিগ্ধ রূপ যে আর কোনো দেবীর নেই। বৎস, দেবী মহালক্ষ্মী কমলার অনন্ত করুণা, অনন্ত লীলা। শোনো তবে, তার মধ্যে একটি কাহিনী তোমাকে শোনাই। তুমি তো জানো দৈত্যরাজ হিরণ্যকশিপুর কথা। তার এক পুত্র প্রহ্লাদ ছিল পরম বিষ্ণু ভক্ত, তা জানো তো? হ্যাঁ প্রভু, দৈত্যবংশে এমন পরম ধার্মিক, পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদের জন্ম আমাকে বিস্মিত করে। হ্যাঁ পরশুরাম, তোমাকে বললাম না, ভক্তের কোনো জাতি হয় না। যে বংশে, যে দেশেই তার জন্ম হোক না কেন, ভক্ত সবসময় পরম পবিত্র। শোনো, নানা অত্যাচারের পরেও যখন প্রহ্লাদ কোনোভাবেই বিষ্ণু ভক্তির পথ ত্যাগ করলেন না, তখন একদিন তাকে চূড়ান্ত শাস্তি দেবার জন্য রাজসভায় টেনে নিয়ে এলো হিরণ্যকশিপু। সে বলল, প্রহ্লাদ, তুই অসুর জাতির কলঙ্ক। বারবার তোকে সাবধান করলাম, তাও তুই আমাদের বংশের শত্রু ওই বিষ্ণুর উপাসনা করছিস। এত বড় সাহস তোর! এ রাজ্যে পূজা হবে একমাত্র আমার। আমি ত্রিলোকের অধীশ্বর হিরণ্যকশিপু। আমি ছাড়া অন্য কোনো ভগবান আছে নাকি? পিতা, আপনি যে আজ ত্রিলোকের অধীশ্বর হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, তাও আমার প্রভু পরমেশ্বর ভগবান বিষ্ণুর কৃপা ছাড়া আর কিছুই নয়। আর তিনি যতদিন চাইবেন, কেবল ততদিনই আপনি এই রাজপদে বিরাজ করবেন। তাঁর ইচ্ছা ছাড়া যে কিছুই ঘটে না পিতা। বটে, তা কোথায় আছে তোর আরাধ্য, তোর ভগবান? বিষ্ণু কি আমার ভয়ে লুকিয়ে আছে নাকি রে? হ্যাঁ, পিতা, তিনি সকলের হৃদয়েই আছেন। চোখে প্রেমের কাজল পড়লে তবেই তার শ্যাম সুন্দর রূপ দেখা যায়। তিনি যে সর্বব্যাপ্ত, তিনি পরমাত্মা। এমন কোনো স্থান নেই যেখানে আমার প্রভু নেই। তাই নাকি? তাহলে সে কি আমার রাজসভার এই স্তম্ভের মধ্যেও আছে? হ্যাঁ, নিশ্চয়ই তিনি এই স্তম্ভের মধ্যেও নিশ্চয়ই আছেন পিতা। দেখি তবে আমার এই গদার আঘাতে তার কি অবস্থা হয়। প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে হিরণ্যকশিপু গদা দিয়ে আঘাত করল সেই স্তম্ভে। মুহূর্তের মধ্যে ফেটে চৌচির হয়ে গেল সেই স্তম্ভ, আর গর্জন করে বেরিয়ে এলেন ভগবান বিষ্ণু। সে কি উগ্র, সে কি ভয়ঙ্কর রূপ তাঁর! তার শরীরের আকৃতি মানুষের মতো, কিন্তু মুখ সিংহের মতো। হুঙ্কার দিয়ে ভগবান নৃসিংহ বললেন, পাপিষ্ঠ, আমার ভক্তকে এত যন্ত্রণা দিয়েছিস তুই, আজ তোর দিন শেষ। হিরণ্যকশিপুর নির্দেশে একের পর এক অসুর সেনাপতি এসে ভগবানকে আক্রমণ করল, কিন্তু তার বিভিন্ন অস্ত্রের আঘাতে তিনি সব অসুরকে বিধ্বস্ত করে দিলেন। রাজসভা জুড়ে ছড়িয়ে পড়ল অসুরদের আর্তনাদ। রক্তে ভেসে গেল প্রাসাদের মেঝে।
এদিকে ভক্ত প্রহ্লাদ স্থির হয়ে দাঁড়িয়ে এক মনে ভগবানের স্তব করে চলেছেন। এইবার হিরণ্যকশিপু এগিয়ে এলেন নৃসিংহ এদিকে। আমাকে মারবি তুই? তুই আমাকে মারবি ওরে বহুরূপী? তুই জানিস না প্রজাপতি ব্রহ্মার পরে আমি অমর, অবিনশ্বর। জলে, স্থলে বা আকাশে কোথাও আমার মৃত্যু হবে না। দিন বা রাতেও আমি মরব না, ঘরে বা বাইরেও আমি মরব না। মানুষ বা পশু কেউ আমাকে মারতে পারবে না, কেউ না। কোনো অস্ত্রের ক্ষমতা নেই যে আমাকে বধ করে। ওরে মূর্খ, যে দেখ, এখন না দিন না রাত, এখন গোধূলি। এই স্থান ঘরেও নয়, ঘরের বাইরেও নয়, এ তোর রাজসভার চৌকাঠ। তোর এই পাপে ভরা শরীর এখন আমার উরুর ওপর। না তুই জলে আছিস, না স্থলে, না আকাশে, কোথাও নেই। ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়। ওরে কুচক্রী, ছাড় আমাকে। সে দেখ, আমি মানুষও নই, পশুও নই, আমি নরসিংহ। আর আমি তোকে কোনো অস্ত্র দিয়ে বধ করব না, বধ করব আমার এই বজ্র নখ দিয়ে। গর্জন করতে করতে নিজের প্রচণ্ড নখ দিয়ে হিরণ্যকশিপুর দেহ ছিন্ন ভিন্ন করে দিলেন নারায়ণ। আকাশে আবির্ভূত হলেন দেবতার দল, এলেন প্রজাপতি ব্রহ্মা ও দেবাদিদেব শিব। বেজে উঠল বিজয় শঙ্খ। ব্রহ্মা ভগবানের স্তব করে বললেন, হে ভগবান নরসিংহ, আপনাকে প্রণাম করি। প্রভু, আপনি ভক্ত প্রহ্লাদের সকল আনন্দের উৎস। আপনি আমার বাণীর মান রক্ষা করেছেন। এই দুষ্ট দৈত্যকে বধ করে আপনি 3 ভুবনকে ভয়মুক্ত করেছেন। প্রভু, প্রভু, দয়া করে এবার শান্ত হন। কিন্তু ভগবান কিছুতেই শান্ত হচ্ছেন না। তিনি ঘন ঘন গর্জন করতে করতে তাণ্ডব করে বেড়াচ্ছেন অসুরদের প্রাসাদ জুড়ে। তার পায়ের চাপে মাটি থরথর করে কাঁপছে, তার হুঙ্কারে আকাশের মেঘ অব্দি কেঁপে উঠছে। অস্থির হয়ে উঠলেন ব্রহ্মা। দেবাদিদেব, এ কি হলো? প্রভুকে শান্ত করতে না পারলে যে ভয়ানক বিপদ। তার ক্রোধে জগতে যে প্রলয় নেমে আসবে। প্রজাপতি, এখন ভগবানকে শান্ত করতে পারেন একমাত্র তার প্রিয়তমা কমলা। আসুন, আমরা ঋগ্বেদের 10ম মণ্ডলের সেই দেবী সূক্ত জপ করি, দেবী মহালক্ষ্মীকে আবাহন করি। ব্রহ্মা আর শিব পাঠ করতে আরম্ভ করলেন দেবী সূক্ত। তাদের আহ্বানে সাড়া দিয়ে আবির্ভূত হলেন দেবী মহালক্ষ্মী। দেবীর জ্যোতির্ময়ী মূর্তি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল। তিনি চতুর্ভুজা, তার 2 হাতে 2টি পদ্ম ফুল আর 2 হাতে বর মুদ্রা ও অভয় মুদ্রা। তার পদ্মমালার সুগন্ধে ভরে গেল অসুর লোক। তার জ্যোতিতে 10 দিক আলো হল। ভগবান নরসিংহের সামনে এসে দেবী বললেন, হে উগ্র, হে বীর, হে মহাবিষ্ণু, তুমি শান্ত হও। হে জ্বলন্ত সর্বতোমুখ ভগবান, তুমি প্রসন্ন হও। হে নৃসিংহ, হে ভীষণ, হে ভদ্র, তুমি মৃত্যুর মৃত্যু স্বরূপ। তোমাকে আমি প্রণাম করি। দেবী, তুমি স্বয়ং যখন এসেছ তখন আমার আর এই উগ্র রূপ সাজে না। তুমি যে বিশুদ্ধ অনুগ্রহের মূর্তি, এসো দেবী, আমাদের স্নেহের পুত্র প্রহ্লাদকে আমার কোলে তুলে দাও। এসো প্রহ্লাদ,
এসো। হে মা মহালক্ষ্মী, আজ নিশ্চিতভাবে বুঝলাম আপনার শরণাগত না হলে কেউই ভগবানের কৃপা লাভ করতে পারে না। দেবী, দয়া করে সমবেত দেবতাদের বলুন, কে আপনি? আপনার আত্মপরিচয় দিন মা। হে প্রজাপতি, একাদশ রুদ্র, অষ্ট বসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতাগণ আমারই বিভূতি। ইন্দ্র, অগ্নি, অশ্বিনী কুমার প্রমুখ সকল দেবতাকে আমি ধারণ করি। যজমান ভক্তদের যজ্ঞের ফল আমি দিই। হে সর্বদেবময়ী, আপনাকে প্রণাম। আমি পরমেশ্বরী, আমি সকল সম্পদের উৎস। যাবতীয় উপাস্য তত্ত্বের মধ্যে আমি প্রথমা। দেশে দেশে, যুগে যুগে দেব ও মানবগণ আমারই আরাধনা করেন। আমারই শক্তিতে সমস্ত জীব আহার করে, দর্শন করে এবং শ্বাস নেয়। আমি পরম ব্রহ্মের পরাশক্তি। হে পরমেশ্বরী, আপনার জয় হোক। ভক্তদের কল্যাণের জন্য আমি যুদ্ধ করি। আমি জগৎপিতা ব্রহ্মারও জননী। আবার আমি ক্ষীর সমুদ্রের কন্যা। বায়ুর মতো অবাধে আমি বিশ্বের সর্বত্র বিচরণ করি। এই পৃথিবী, এই আকাশ উভয়েরই অতীত আমি। এই সমগ্র বিশ্ব আমারই মহিমা। কিভাবে জন্মালো মহিষাসুর? ব্রহ্মার কাছে কোন বর পেয়ে এমন উদ্ধত হয়ে উঠল সে? তাকে বধ করার জন্যে কিভাবে আবির্ভূত হলেন আদ্যা শক্তি মহামায়া? শুনতে থাকুন পরের পর্ব। শুনলেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। মুখ্য ভূমিকায় দত্তাত্রেয়, সঞ্জয় দত্ত, পরশুরাম, সৌম্যাদিত্য মুখার্জি, দেবী পিয়ালি পাঠক, শিব অর্ঘ্যমাল্য মাইতি, ব্রহ্মা উৎপল সরকার, বিষ্ণু সৌমেন চক্রবর্তী, সরস্বতী শ্রীময়ী বিশ্বাস, দেবতা আলাপন মুখার্জি, লক্ষ্মী অমৃতা রায়, অসুর কালখঞ্জ পার্থ রায়, প্রহ্লাদ আর্য জানা, হিমালয় শুভম সাহা, ডাকিনী শ্রীতমা চ্যাটার্জি, মাতঙ্গ ইন্দ্রনীল ভাদুরী, মদনাসুর কৃষ্ণেন্দু। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও উৎসব চৌধুরী। শব্দগ্রহণ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা, আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।